তাহলে কি করতে বলতেছে? শুধু পুলিশে ভরসা থাকলে চলবে না, আমাদের নিজেদেরকে আরো শক্তিশালী করে তুলতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সবাই একত্রিত করতেছি। মিজু ভাইয়া তুমি? এই তো চলে আসলাম। কি ওর তোদের কি খবর? খালা কোথায়? আপনার খালা তো পগার পার। পোকাপার মানে কি হয়েছে খালা? আম্মারে জুলিদের গ্যাং ধরে নিয়ে গেছে। এত বড় একটা খবর, আমাকে একটা ফোন করতে পারলে না? তোমার কথা তো আমার মাথায় ছিল। আমি এখনই যাচ্ছি। কই? জুলিয়াদের বাড়িতে। তুমি সেখানে একলা যায় কি করবে? খালি হাতে গেলে তো তুমিও ধরা খাবে। তার থেকে আমরা সবাই মিলে একটা বুদ্ধি বের করি। অকাচের ডেকে মনে বিয়ে ভীতি প্রেমিক রূপে ভণ্ড কারো প্রতি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড নেই যার নীতি করে রাজনীতি বংশ নিয়ে দ্বন্দ্ব কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকের জন্য এই স্বভাবের মানুষগুলো তবুও গণ্যমান্য তোষামতি ছেড়ে বসুন একটু নড়ে সবার কথা ভাবুন চলার পথে এদের থেকে 100 হাত দূরে থাকুন 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 অনেকদিন ধরে তো বাড়িছি অনেক গোলাপি আপাতত অনেকদিন আসতেছিলাম আবার 2 থেকে 4টা থেকে বাড়িতে পড়েছি কিছু আরে বললাম তো আপনি আমাদের মেহমান, এখানে আর কিছুদিন থাকেন। না মানে করছিলাম কি করছিলাম কি আবার? বলতেছি থাকেন, থাকবেন। না মানে আমরা দরকার হলে আবার আসবো তাছাড়া আপনারা তো আসল দুষ্কৃতিকারী ধরেই ফেলছেন তা ধরছি, কিন্তু আপনারা এখন থেকে এখানেই থাকবেন। বাড়ির জন্য মনটা খুব পুড়তিছে এইটাই তো আপনাদের বাড়ি, আজ থেকে এটাই ভেবে নেন। দেখেন এটা কিন্তু আমার উপরে জুলুম হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে, আমি শফিককে ছেড়ে দিতে পারি, কিন্তু আপনারা না। হ্যাঁ আমি আবার কি দোষ করলাম দোষ? হ্যাঁ, বিরাট বড় দোষ করেছেন। এই দোষের কোনো মুক্তি নাই। কি দোষ আপনি তো চুরি করেছেন। কি কর আমি চুরি করবো কে আমি কি চুরি করছি আমার মন। মন চুরি করছি মন চুরি তারপর প্রেম তারপর বিয়া আমি বিয়া করব না আমি বিয়া করব না কি বললি? বিয়ে করবি না? না আমি বিয়া করব না আমি বিয়া করব না আমি তোর শেষবারের মতো জিজ্ঞেস করতেছি, বল। আমি জীবনে বিয়া করব না তাহলে মর। কি হলো আপনার? আমাকে মারেন না আমাকে মারেন না আপনারে কে মারতেছে? ও, আপনি কি জানি করছিলেন? আমারে বিয়ে করবেন তো? দেখেন বিয়া শাদী তো মুখের কথা না একটু চিন্তা ভাবনা করে দেখা লাগবে আমাকে একটু সময় দেন ঠিক আছে, আপনার যত ইচ্ছা সময় নেন।
আমি এখন যাই। যান। কেন তারা আমাদেরকে ছাড়বে না? আমাকে না, তোমাকে ছাড়বি, আমাকে ছাড়বি না। কেন? আপনি আমার কি দোষ করলেন? আমি তার মন চুরি করছি। বাহ, কিন্তু খুব খুশি সংবাদ। তার মানে বিয়ের বাদ্য বাজবে। হে, তুমি কি চাও আমি একটা ডাকাতকে বিয়ে করি? আরে, অসুবিধা কোথায় দুলা ভাই? এটা যে চিন্তা করে দেখেন, সে যদি আপনাকে বিয়ে করে, মানে আপনার যদি তারা বিয়ে করে, ঘটনাগত অন্যরকম ঘটনা ঘটবে না? সেটা মানবেন না, কি পয়সা আছে? আপনি আরাম আয়েসে সুখে শান্তিতে থাকবেন, চারিদিকে বাদ্য বাজবে, বিয়ে, কি আনন্দ তা আসে। হ্যাঁ শফিক, চুপ থাকো। থাকবো কেন দুলা ভাই? আরে একটা বিয়ের সংবাদ, মানে ভাইয়ের বিয়ের সংবাদে ভাই নাচে না, বলেন খুশির আনন্দে আমি নাচবো। আপনি কেন শুধু শুধু চুপ থাকতে বলতেছেন আমাকে? কি সব বাজে কথা করতেছ? আরে আজে বাজে কথা কেন বলবো? আমি আপনার উকিল বা ভব, আমি কথা দিতেছি আপনাকে। আমার এই ঘোর কলিকালে কেউ আমার সাথে থাকলো না, তুমিও না। কই থাকলাম না? আগে আপনি শুধু রাজি হয়ে যান, তারপর দেখেন আমি কি করি। কি করবে? আমরা আপনার বিয়ের দিনই ভাববো, দরকার হলে গোলাপী ম্যাডামকে সাথে করে নিয়ে তারপরে। ভালো কথা কইছে তো, এক্ষুনি যাবো। এক্ষুনি যা গিয়ে আপনি বলেন যে আপনি রাজি, মানে ভালো কাজে দেরি করতে হয় না। তারপরে যাই। আপনাকে একটা কথা করার জন্য নিয়ে আসছি, বুঝছেন? আরে এইটা তো আপনারই বাড়ি, এখানে তো চুপি চুপি কথা বলার কি আছে? না মানে কথাটা ইরাম, এই বয়সে কবের গেলে শরম লাগে। কি কথা বলেন? হয়েছে কি বুঝছেন, আমি একটা জিনিস বুঝে গেছি, আমি আপনাকে ভালোবেসে ফেলছি। কেমবা করে বুঝলাম কন? চোখ বন্ধ করে দেখি খালি আপনি, চোখে আর কিচ্ছু দেই না। আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। সত্যি বলতেছেন? সত্যি করতেছি। তাহলে তো মহা খুশির কথা। বলেন আপনি আমার কাছে কি চান? আমি কিচ্ছু চাই না, আমাকে খালি সুখে রাখলেই হবে। আমার খুন করার চিন্তা কিন্তু মাথা টানবেন না। সুখে রাখবো না মানে? এটা আপনি কি বললেন? বিয়ে কি আজকেই করবেন? এত তাড়াহুড়া করার কি আছে? আমি ইন্ডিয়া থেকে আপনার জন্য শেরওয়ানি আনার ব্যবস্থা করতেছি। ইয়া তো কিছু দরকার কি আছে? কি বলেন? বিয়ার উৎসব এত কিছু হবে না? আমি তো আমার ডাকাতি করা সোনাদানা সব আপনারে দিয়ে দিব। সত্যি? এই জুলি কখনো মিথ্যা কথা বলে না। যাই, খুশির খবরটা সবারই দিয়ে আসি। এই বেরি ডাকাত বলেই নিজের বিয়ের কথা আম্বা করে খুবের পারে। কি বলবা বলো।
আমি ওই চিন্তা করে দেখলাম আমাদের সামনে দুটি পথ খোলা আছে। এক হচ্ছে তোমরা যে জুলিদের কাছে টাকা নিয়েছো সেটা ব্যাক করা, সেটা আর সম্ভব না, ওখান থেকে অনেক টাকা খরচ হয়ে গেছে। ওকে ফাইন। এখন 2 নম্বর রাস্তা হচ্ছে তোমাদের অ্যাকশনে যাওয়া। কিন্তু তোমাদের টিমের যে অবস্থা দেখলাম তাতে তো মনে হয় না অ্যাকশনে গিয়ে খুব একটা সুবিধা করতে পারবে। পুলিশে জানাইছি, দেখি কি হয়। আচ্ছা, আপনি আবার ঢাকা থেকে ফিরে আসলেন যে? কি করবো বলো, চারিদিকে এত সবুজ, এত পাখির গান, নির্মল বাতাস, প্রাণটা ভরে যায়। এই যে বিশুদ্ধ পানি, এগুলো কি ঢাকায় আছে? কিছুই নেই। ঢাকায় আছে শুধু কি জানো, শব্দ দূষণ, যানবাহন, কোলাহল। উফ, খুব তো বড় গলা করে খালারে বইলে গেছিলেন যে আর কখনো ঢাকা থেকে ফিরবেন না। সেটাই তো ভাবছি, কিন্তু কি করবো বলো, এমন একটা পরিবেশ তৈরি হয়ে গেল আর মন টিকল না। কেন, কোনো ঝামেলা করে ফিরছেন নাকি? দেখো বলি, আমি একজন শিক্ষিত ছেলে, তোমাদের এসব দাঙ্গা ফেসাদ পছন্দ করি না বলেই আমি কিন্তু বিরক্ত হয়ে ঢাকায় চলে গেছিলাম। আর তুমি কিনা বলছো আমি রক্ত, রক্ত কখনো বেইমানি করে না। আমার কিন্তু ফিরে আসার আরো একটি কারণ রয়েছে। কি কারণ? কেন, তুমি কি সবকিছু ভুলে গেছো? আমার কি মনে রাখার কোনো কথা ছিল? তুমি দেখি এখনো আমার উপর রাগ করে আছো। অতীতের কোনো কথা আমি মনে রাখি নাই, আপনিও ভুলে যান। প্রেম, ভালোবাসা সবকিছু মনের ব্যাপার, ইচ্ছে করলে ভোলা যায় না। অনেকটা সময় পার হয়ে গেছে, ছোটবেলায় কখন কি বলছিলাম সেগুলো আমি এখন মনে রাখি নাই। আমি আবারও বলতেছি, আপনি সব কিছু ভুলে যান। তুমি দেখি এখনো আমার উপর রাগ করে আছো। আমি কোনোভাবেই আপনার উপর রাগ করে নাই। যেই মানুষ নিজের জন্য আমার সাইডে চলে যাইতে পারে, সে যে আবার আমার সাইডে চলে যাবে না তার বিশ্বাস কি? সেটা আমার কি দোষ ছিল? তাহলে আমাকে কি বলেছিল? বল মিজু, তোর সব কথা আমি শুনবো। আম্মা মারা যাওয়ার পর আপনার কোলে পিঠে মানুষ হয়েছে, তাই আপনার মুখের উপর কথাটা বলতে সাহস হচ্ছে না। আমি তো তোর মায়ের মতো, আরে মায়ের সামনে কথা বলতে ছেলের অসুবিধা কোথায়? হ্যাঁ, যা বলবি খোলাখুলি বল। আমি আমি ফুলিকে বিয়ে করতে চাই খালা। এ তো খুশির সংবাদ। কিন্তু কিন্তু আবার কিন্তু কি? আমি লেখাপড়া শিখেছি, আমার সব ডাকাতি, লাঠালাঠি, কাটাকাটি এসব ভালো লাগে না খালা। আমি চাকরি করতে চাই আর ফুলিকে ঢাকায় নিয়ে যেতে চাই। মিজু, তুই জানিস না এই পরিবারের কোনো পুরুষ লোক কোনোদিন কোনো চাকরি বাকরি করে নাই? ঠিক আছে, তোর যদি ইচ্ছা হয় তুই আমাকে বল, আমি তোর ব্যবসা বাণিজ্যের বন্দোবস্ত করে দিই। আর আরেকটা কথা তোরে কি আবার নতুন করে শিখাতে হবে যে এই বাড়ির কোনো মেয়ে বিয়ের পর শ্বশুর বাড়ি গিয়ে থাকে না, তাদের স্বামীরাই এই বাড়িতে আইসা থাকে। আমি লেখাপড়া করে শিক্ষিত হয়েছি খালা, আমি সমাজটাকে নতুন করে দেখতে চাই খালা। লেখাপড়া কর, গান বাজনা কর, যা খুশি তাই কর, তুই যদি ব্যারিস্টার হয়ে আসস তাইলেও কিন্তু এই বাড়িতে থাকাই তোর ওকালতি করতে হবে। আপনি আমার স্বাধীনতায় বাধা দিচ্ছেন খালা। মিজু, এই গোলাপি বেগমের কথাই কিন্তু স্বাধীনতা, এর বাইরে অন্য কোনো স্বাধীনতা থাকতে পারে না। খালা,
আপনি আমাদের আটকাবেন না খালা। তোরে আমি একটা উপায় বলে দিতে পারি। কি খালা? তুই ইচ্ছা করলে ঢাকায় চলে যেতে পারিস, কিন্তু আমার ফুলি যাবে না, কারণ ফুলি আমার একমাত্র উত্তরাধিকার। আমার অবর্তমানে এই সব কিছুর হাল ধরবে ফুলি। আপনি এইভাবে আমাদের কষ্ট দিতে পারেন না খালা। আমাদের মানে? আমাদের আবার কি? ফুলিও কি তোকে পছন্দ করে নাকি? ফুলি, জি আম্মা। মিজু যা বলতেছে তোর কি একই মত? জি। তাইলে তো হয়েই গেল, তোরা দুজনেই একই দলের লোক। ফুলি, তুইও কি এই পরিবার ছেড়ে চলে যেতে চাস? না আম্মা, আমি এই গ্রাম ছেড়ে কোথাও যাব না। মিজু ভাই যদি গ্রামে থাকে তাইলে মিজু, শুনলি তো ফুলি কি বলল? এখন তুই বল, আমাদের দুইজনরে কষ্ট দেওয়া কি তোর ঠিক হবে? ঠিক আছে, তাহলে আমি গ্রাম ছেড়ে চলে যাব। ও মিজু 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 মিজু, আমি আমি তোরে একটা সুযোগ দিতে পারি। কি সুযোগ? তুই যদি কোনো সময় মনে করস যে আমার এই কথায় তুই রাজি হবি, এই পরিবারেই থাকবি, ফুলিরে নিয়ে থাকবি, যদি তোর মত পাল্টায়, এই বাড়ির দরজা তোর জন্য সব সময় খোলা। ঠিক আছে, মনে থাকলো। আশা করি প্রয়োজন হবে না। আমি তো আপনারা সেদিনই সব বলে দিছি, তারপরও কেন আবার আপনি আসছেন? তুমি তো সবই দেখছো, চারিদিকে কত ঝামেলা, তারপর তুমি কেন এখানে থাকতে চাও? আমি ছোটবেলা থেকে অনেক ঝামেলার মধ্যেই বড় হয়েছি, এটা আমার কাছে কোনো ঝামেলাই না। আমি তোমাকে অনেক সুখে রাখবো। এর চেয়ে সুখ আমার দরকার নেই। চলো না তুমি, আমরা দূরে কোথাও চলে যাই, যেখানে আর কোনো সমস্যা থাকবে না, কেউ কাউকে তুলে নিয়ে যাবে না, কেউ কাউকে মারবে না। আমার এখন এত কিছু ভাবার সময় নেই। এখন আমি আগে আম্মারে ছাড়াই আনি, তারপর বাকিটা চিন্তা করব। না ফুলি, এখনই সময়। আমি জানি সেদিন তুমি খালার জন্য আমার হাত ধরে যেতে পারোনি, আজ তো খালা নেই। চলো না, আমরা দুজন চলে যাই। সি মিজু ভাই, সি। তুমি খালার কথা ভাবছো তো? খালাকে ছাড়ার জন্য অনেক লোক আছে। চলো আমরা চলে যাই, চলো না ফুলি। মিজু ভাই, আপনি কেমনে ভাবলেন আমার এমন একটা বিপদের মধ্যে আমি আপনার হাত ধরে ভাইগা যাব? সি। ফুলি, আমি তোমাকে খুব ভালোবাসি ফুলি। ছাড়েন। তোমার জন্য আমি ঢাকা থেকে চলে এসেছি। লজ্জা করেন আপনার? আপনি যা ভাবতেছেন সেটা কোনোদিনই সম্ভব না। আমি আর আপনারে ভালোবাসি না। আমার বিয়ার কথা চলতেছে, আমি তারে কথা দিছি। কথা দিয়েছো? হ্যাঁ। কাকে কথা দিয়েছো? সেটা আমি আপনারে কেন বলবো? কেন? আমাকে বলে সমস্যা কি? আমার সমস্যা আছে। ঠিক আছে, একবার তার নামটা বলে দেখো। তার নাম দিয়ে আপনি কি করবেন? ঠিক আছে, তুমি যেহেতু তার নাম বলবেই না, আমি ঠিকই খুঁজে বের করবো। আর তখন যদি তাকে খুঁজে বের করি, তুমি কিন্তু আমাকে কিচ্ছু বলতে পারবে না।
কাচেরে ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড কারো বুদ্ধি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড নেই যার নীতি করে রাজনীতি বংশ নিয়ে দ্বন্দ্ব কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য এই স্বভাবের মানুষগুলো তবুও